নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 5 থেকে 6 দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। 23 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতার, দেখুন নিউ টাউন, এদিকে কলকাতা, বজবজ, বাগনা, নামতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, দেখুন এদিকে কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ এবং জংলাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়া, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি এবং ঝড়খালি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হালকা থাকবে। অর্থাৎ দেখুন পাশাপাশি যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। 24 তারিখ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। মূলত কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, হলদিয়া এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা গোসাবা, হলদিবাড়ি, সুন্দরবনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে বেলদা, বালিচক, জলেশ্বর এবং কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা হলদিবাড়ির দিকে বৃষ্টি হতে পারে, এদিকে কলাপাড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 25 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন বুধবার 25 তারিখ যদি আমরা সকালের দিকে দেখি আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেলদার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি এবং উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দননগর, এদিকে দেখুন শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং পাশাপাশি ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে
দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে, দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর, এদিকে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন 27 তারিখে যদি আমরা দেখি বিক্ষিপ্তভাবে অনেকগুলি জায়গাতেই বৃষ্টি রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, কিছুটা খড়গপুর, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব শনিবার বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন শনিবার যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে মালদা, রাজশাহী, কলাই, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার, দেখুন এখানে কিন্তু পঞ্চগড়, কোচবিহার, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দুমকা, নলাটি, সিউড়ি, বীরভূম, এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেওঘর, গোদ্দা, দুলিয়ান, এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুনারায়, নলাটি, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে সিউড়ি, রামপুরহাট, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা নামতে পারে। মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এবারে দেখুন সিউড়ি, বীরভূম, কাটোয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর এবং মেহেরপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা আসামের গুয়াহাটি, শিলং, গোলপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 29 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে মূলত মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, শৈলকুপা, মেহেরপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রবিবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি চন্দননগর, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গায় বেশ ভালো জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগ, কতুলপুরের দিকে মেঘলা আকাশ এবং 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি সোমবার 30 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে, বেশি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দুর্গাপুর, কাটোয়া, এদিকে সিউড়ি, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ দেখুন মাসের শেষের দিন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এদিকে কিছুটা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুরের দিকে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখুন দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি এবং দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এদিকে দেখুন পাশাপাশি আসামের বিশেষ করে গুয়াহাটি, শিলং, এদিকে তেজপুর এবং পাশাপাশি গোলপাড়া, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।